গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে নতুন নতুন ব্লগ নিয়ে তো আমরা বহরমপুর নতুন ক্যাফে খুলে গেছে, ইন্ডিয়ান কফি হাউস। আমরা সেখানে গেছিলাম। সেখানে গিয়ে দেখো আমরা আজকে প্রথম গেলাম। তো এটা স্কোয়ারের ঠিক পাশেই। আমরা কফি হাউসের ভেতরটা গেছিলাম। খুব সুন্দর করে সাজিয়েছে। আর ঠিক কলকাতায় যেরকম সেরকমটা নয়, কিন্তু একটুখানি অন্যরকম টাইপের, কিন্তু একটুখানি পুরোনো জিনিস ছোঁয়া একটু আছে। দেখো আমরা ভালো লোকজন ছিল ভেতরটায়। তো সিট সাধারণত একটা ছিল, আমরা সেটাই বুক করলাম, সেখানে গিয়ে বসলাম। দেন চারদিকটা একটু ভিডিও করছিলাম, কারণ লোকজন ভালোই ছিল। আর নতুন যেহেতু খুলেছে, ভালোই লোকজন আসছে। মেনু কার্ডটা প্রায় কলকাতার মতনই সেম প্রাইস আছে, আর সেম মেনু আছে। এখন অবশ্য সব অ্যাভেলেবেল নেই। তো আমরা ফিশ কবিরাজিটা অর্ডার করেছিলাম, আর চিকেন পকোড়া উইথ স্পেশাল কফি। দেখো গিয়েছে। তো আমার বড়মশাইকে বললাম ফিশ কবিরাজিটা ফার্স্ট ট্রাই করতে। তো প্রথমে ডায়মন্ড হারবারের ইন্ডিয়ান ক্যাফেতেও খেয়েছিল, তো সেখানে এটা তেমন টেস্টি ছিল না। তারপর বললাম এখানে আগে টেস্ট করতে, এখানেও টেস্ট করছে। এরপর মুখের রিয়াকশান দেখে বোঝা যাবে যে আদেও ভালো হয়েছে কিনা। ভালো হয়েছে তার জন্য যত জায়গায় খেয়েছে, ফিশ কবিরাজি, কলকাতা, ডায়মন্ড হারবার, সবার থেকে আমাদের বহরমপুরটা একটুখানি ভালো হয়েছে। আর পকোড়াটা সত্যি অবিশ্বাস্য ভালো ছিল। অন্যান্য ক্যাফে থেকেও পকোড়াটা এখানকার ভালো ছিল। তোমরা যারা প্রথম যাবে, গিয়ে ফিশ কবিরাজি অবশ্যই ট্রাই করবে। পকোড়া তো অবশ্যই, পকোড়া পুরোটাই ভেতরটা মাংস ছিল। অন্যান্য ক্যাফেতে এটা কম হয়। কফি দিয়ে গেছে। কফিটা আমরা স্পেশাল কফি নিয়েছিলাম, তেমন একটা ঠিকঠাক ছিল না। অন্যান্য জায়গায় কীরকম হয়। এরপর চিকেন কাটলেট দিয়ে গেছিলো, তো ও চিকেন কাটলেটটাও ট্রাই করলো। সেটা মিডিয়াম টেস্ট ছিল, আমি খেয়েছিলাম। সেটা সেরকম ভালো ছিল না, মানে মিডিয়াম টেস্টের ছিল। তো তোমাদের সবাইকে বলবো যে তোমরা সবাই যাও ইন্ডিয়ান ক্যাফেতে। তো এটা যেহেতু কলকাতায় অনেকে যেতে পারে না, তো তাদের জন্য বলছি বহরমপুরে এখন নতুন ক্যাফে খুলে গেছে আমাদের কফি হাউস। তোমরা সবাই ভিজিট করে আসো, খুবই ভালো। এখন নতুন নতুন খুলেছে, তাই সবকটা আইটেম অ্যাভেলেবেল নেই। তো আমাদের তো ভালোই লাগলো। ইন্ডিয়ান কফি হাউসের পাশেই একটা স্টোর খুলেছে নতুন। তো সেখানে সমস্ত রকম হ্যান্ডক্রাফটেড জিনিস পাওয়া যাচ্ছে। আচার, কাসন্দ, ব্যাম্বু ক্রাফটেড জিনিসপত্র, ব্যাগ, আরও খাদি কটনের বিভিন্ন রকম পোশাক, পাঞ্জাবি, ফতুয়া। তো আমরা সেই স্টোরটাতে ভিজিট করলাম। আমার ঠিকঠাক তেমন পছন্দ হয়নি, একটা পছন্দ হয়েছিল, কিন্তু কি মনে হলো নিলাম না। এরা অ্যাকচুয়ালি বাইরের থেকে দামগুলো খুবই বেশি বলছিল। নর্মাল একটা কুর্তি, সেটা খুবই হাই প্রাইস বলছিল, কিন্তু আমার পছন্দ ছিল একটা নেওয়ার জন্য, সাইজ হয়নি, তাই নিয়ে
আমরা বিশাল যাওয়ার পথে বিশালের পাশেই ফালুদা স্টোর ছিল, সেখান থেকে আমি প্রথম ফালুদা ট্রাই করলাম। আমার তো টেস্ট একটু ভালো লাগে, কারণ আমি এর আগে কোনো ফালুদা খাইনি। তো আমার বড়মশাই খেয়েছে, ও তো আমারটাও খেয়ে নিয়েছে, ওটাও খেয়ে নিয়েছে। তারপর বিশালে যাবো ভাবলাম। বিশালে গিয়ে কিছু কেনাকাটা করার ছিল, এখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা বিশালে চলে গেছিলাম। এই সেই ফালুদা বিশালের সামনে। বিশাল গিয়ে আমরা কেনাকাটা কিছু করে, প্রচণ্ড গরম ছিল ভিতরে, এসিটাও ঠিকঠাক চলছিল না।